তিনি জীবিত ব্যক্তি, অথচ ভোটার তালিকা বলছে তিনি মৃত ব্যক্তি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিদ্যানগর গণেশপুর এলাকার বছর 55 সুবল পাত্র। রয়েছে রেশন কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এখনো রেশন সামগ্রী পান সুবল বাবু, কিন্তু 2004 সালে ভোটার তালিকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর থেকে আর ভোট দিতে পারেননি তিনি। দীর্ঘ 21 বছর ধরে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য প্রশাসনের দোরগোড়ায় ঘুরছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এখনো পর্যন্ত জীবিত, সুখে সংসার করছেন ছেলে মেয়েকে নিয়ে কাকদ্বীপে সুবল পাত্র। কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি বিগত 20 বছর ধরে মৃত। তিনি এই বিষয়টি নিয়ে বহুবার বহু প্রশাসনকে জানিয়েছেন, জানানোর পরেও তিনি কোনো সদ উত্তর পায়নি। সুবল পাত্র জানিয়েছেন তিনি রাজ্য সরকারের সমস্ত পরিষেবা তিনি গ্রহণ করছেন, কিন্তু তিনি তেনার স্বাধীনতা কিংবা তিনি তেনার ভোট 20 বছর ধরে দিতে পারেন। তিনি এই বিষয়টি নিয়ে জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পায়নি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার ধরার জন্য যে ব্যবস্থা করেছেন, এই ভুয়ো ভোটারের বা এই যে যাদের নাম নেই তারা এই তালিকায় নাম উঠে কিনা তিনি সেই দিকে আশায় তাকিয়ে রয়েছেন। সুবল বাবুর অভিযোগ, বহুবার সংশোধনের জন্য আবেদন জানিয়েছেন, বিডিও অফিসেও গিয়েছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। 2004 সাল থেকে আমি ভোট দিতে পারিনি। 2004 সাল থেকে ভোটার লিস্টে আমি মৃত ঘোষণা করা হয়েছে। আর মানে মৃতদের তালিকায় আমাকে সেখানে দিয়েছে আমি মৃত। কেন ওই সময় আমার বাবা মারা গেছিলো, বাবার সঙ্গে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে। মানে লিখিত লিস্টের মধ্যে দেওয়া আছে যে আমি মৃত। তারপর থেকে আমি ভোট দিতে পারিনি আজ 20 বছরের মতো। আর বহু প্রশাসনকে বিডিও অফিসে 2বার হিয়ারিংয়ে আমি গিয়েছি। হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে, কোনো ভুল হয়েছে আর আপনার কোনো চিন্তা নেই, এবারে আপনার লিস্টে নাম চলে আসবে। এই আসবে বলে বহু জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি, যাতে আমি ভোট দিতে পারি। আমার এই বয়সে আর ছুটতে ভালো লাগছে না। একদিকে যখন রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটার চিহ্নিতকরণ করতে ময়দানে নেমেছে শাসক বিরোধী দল, সেখানে এক জীবিত ব্যক্তি হয়ে ভোটার তালিকায় মৃত তিনি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধীদের দাবি, প্রশাসনের গাফিলতিতে এক জীবিত ব্যক্তিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে শাসক দল বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয় হচ্ছে তৃণমূলের আমলে দুর্নীতিতে ভরে গেছে সব জায়গাতে। সে ভোটার তালিকা হোক, সে রেশন দুর্নীতি হোক, আর যেখানেই হোক, পশ্চিমবঙ্গ সরকার চলছে পুরো দুর্নীতির সরকার। আর ভুতুড়ে ভোটারদের এখানে বাসা বেঁধেছে। প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ভুতুড়ে ভোটাররা বাসা বেঁধেছে, যেখানে অরিজিনাল ভোটারদের নাম বাদ আর মৃত ভোটারদের তালিকায় নাম বেশি আসছে। অরিজিনাল ভোটার যারা, তাদের নাম বাদ চলে যাচ্ছে। আপনি বিবেকানন্দ অঞ্চলে কয়েকটা জায়গায় ঘুরে দেখুন, সেখানে লিস্ট পাঠিয়ে বলছে এরা অরিজিনাল ভোটার, তারা জন্মসূত্রে ভারতীয়, তার বাবা মা ভারতীয়, তার বাবা মা বেঁচে আছে, তার মা ভোটার, অথচ তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য চেষ্টা করছে তৃণমূল। অথচ যারা মরে গেছে ভুড়ি গঙ্গাসাগর থেকে শুরু করে কাকদ্বীপে বিভিন্ন জায়গায়, তারা সেই জায়গাগুলোতে ভুতুড়ে ভোটার তৈরি করে রেখে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুতুড়ে ভোটারের কোনো রকমভাবে ভুতুড়ে ভোটার ভর্তি হয়ে আছে, কোনো রকমভাবে এর সুরাহা করছে না এই সরকার। অন্যদিকে সুবল পাত্রের মতো অনেকেই আজও নিজেদের জীবিত প্রমাণ করতে হিমশিম খাচ্ছেন। ভোটার তালিকার এই ভুল শোধরানোর জন্য প্রশাসন কতটা উদ্যোগ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। দেখুন, আপনাদের কাছে এই ঘটনা আমি এখন শুনলাম, তো আমাদের এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে যদি এরকম ঘটনা থাকে, তো এটা তো 2004 সালের ঘটনা, ওটা বাম আমলেরই ঘটনা। তারপরেও আমরা তৃণমূল সরকার আসে 2011 সালে। তো এখনও পর্যন্ত এই যে সুবল পাত্র কথা বলছেন, এখনও পর্যন্ত আমার জানা নেই। আমি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিগত 5 বছরও আগে ছিলাম। এখনও আমি 5 বছর, মানে আবার পরবর্তীতে 5 বছরের সহকারী সভাপতি হিসাবেই কার্যক্রম করছি। এরকম ঘটনা আমার জানা নেই। তবে উনি যদি অভিযোগ জানান, উনি যদি আসেন বা অফিসে, আমি যথাসাধ্য চেষ্টা করবো, এইটুকু বলতে পারি।